হে সূর্য ওঠো, হে ভোর অন্ধকারকে ভেঙে দাও, নতুন দিনের সূচনা করো এবং উচ্চস্বরে নতুন সকালের জন্য প্রস্তুত হও। পৃথিবীর শেষ প্রান্তে পূর্ব দিকের অতি রহস্যময় দেশে, যেখানে সকাল অনেক আশার আলো নিয়ে শুরু হয়, ঈশ্বরের মণ্ডলী পবিত্র শহর সারা জগৎকে আলোকিত করে। ঈশ্বরের মণ্ডলীর প্রধান কার্যালয় কোরিয়ার বুদাংয়ের কেন্দ্রে অবস্থিত। এটা সেই আলোর মতো উচ্চে দাঁড়িয়ে আছে যা জগৎকে উজ্জ্বল করে। আজও ঈশ্বরের মণ্ডলীর হৃদয়ে সুসমাচারের স্পন্দন বিনা বিশ্রামে স্পন্দিত হচ্ছে। কোরিয়ার প্রতিটি জায়গায় ঈশ্বরের মণ্ডলী আছে। কোরিয়ায় 400-র বেশি চার্চ তাদের আকর্ষণীয় এবং ভালো চেহারার জন্য প্রশংসিত হচ্ছে। ঈশ্বরের মণ্ডলীর সদস্যরা ভালো কাজের দ্বারা এবং তাদের প্রতিবেশীদের সুখ দুঃখের সহানুভূতিশীল হয়ে তাদের সমাজে ভালো উদাহরণ হিসাবে কাজ করেন। ঈশ্বরের মণ্ডলীর সঙ্গীত বিভাগ স্বর্গীয় এবং সুন্দর সুরের সাথে নতুন গীত তৈরি করে, যা একটি বিশ্বজননী ভাষা হিসেবে প্রতিধ্বনিত হয়, এবং মসীয় অর্কেস্ট্রার আন্তরিক এবং আবেগপূর্ণ পরিবেশনার দ্বারা এগুলি জগতের সাথে ভাগ করা হয়। নতুন গানের দ্বারা একতার হৃদয়স্পর্শী মুহূর্তগুলি ভিডিওতে বন্দী করা হয়েছে এবং সারা বিশ্বের প্রতিটি ঈশ্বরের মণ্ডলীর সাথে ভাগ করা হয়েছে। ঈশ্বরের মণ্ডলীর ভিডিও বিভাগ সরাসরি সম্প্রচার এবং চিত্রগ্রহণের সরঞ্জাম ব্যবহার করে একটা পদ্ধতি স্থাপন করেছে। তারা ভিডিও উৎপাদন প্রক্রিয়ার সমস্ত দিক পরিচালনা করে, যা তাদের স্বাধীনভাবে অনেক ধরনের ভিডিও তৈরি করতে দেয়। প্রকাশনা বিভাগ সারা জগতের ভাষায় সমস্ত প্রকাশনা অনুবাদ করে এবং প্রকাশ করে এবং পৃথিবীর প্রতিটি কোণায় এলোহিম ঈশ্বরের প্রেম ছড়িয়ে দেয়। বিদেশ থেকে আগত সদস্যদের জন্য ইউরোপীয় ধাঁচে থাকার জায়গাগুলি তৈরি করা হয়েছিল। তারা বিভিন্ন দেশ থেকে বাইবেল অধ্যয়ন করার জন্য কোরিয়াতে আসা বিদেশি সদস্যদের জন্য একজন মায়ের আরামদায়ক আলিঙ্গনের মতো থাকার জন্য প্রস্তুত করেন। ধর্মতাত্ত্বিক সেমিনারিতে যা পিতার মহিমাময় চিত্রকে মুহূর্ত করার জন্য নকশা করা হয়েছে, সেখানে সমস্ত পাদ্রী কর্মচারীর জন্য শিক্ষা দেওয়া হয়। ঈশ্বরের মণ্ডলীর পাদ্রী কর্মচারীরা ক্রমাগত তাদের কার্য প্রতিফলিত করেন এবং বর্তমান স্থিতির বাইরেও পরিশ্রমের সাথে বাইবেল অধ্যয়ন করেন। 4 বছর প্রশিক্ষণের পর তারা প্রতি বছর বিদেশে সুসমাচার প্রচার করতে যান। এটি একটি আন্তর্জাতিক সংস্থা যা নাগরিক কুশলীদের প্রশিক্ষণ দেয়। জিওনিশন প্রশিক্ষণ সংস্থা পিতার চমৎকার আত্মা দ্বারা অনুপ্রাণিত হয়ে সমস্ত হৃদয় দিয়ে সুসমাচার শিক্ষা গ্রহণ করে।
দংবেক প্রশিক্ষণ সংস্থা প্রধান কার্যালয়ের কাছে অবস্থিত সুসমাচারের জন্য একটি নতুন কেন্দ্র পরিণত হয়েছে, যা বিদেশ থেকে আসা সদস্যদের এবং রাজধানী অঞ্চলের সদস্যদের প্রশিক্ষণের যত্ন নেয়। এলোহিম প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইয়ংদংয়ের সুন্দর ও পার্বত্য অঞ্চলে আছে এবং এটাকে একটা ঈগলের মতো মনে হচ্ছে, যা তার ডানা দিয়ে ডিম রক্ষা করছে। এই প্রশিক্ষণ বাইবেল শিক্ষা দেওয়ার সাথে জড়িত এবং বিদেশি সদস্যদের কাছে কোরিয়ার পরিচয় করিয়ে দেওয়ার জন্য ওকছন গো অ্যান্ড কাম প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করছে। ওকছন গো অ্যান্ড কাম প্রশিক্ষণ প্রতিষ্ঠান ওকছনে অবস্থিত, যা শিল্পকলার স্বদেশ হিসাবে পরিচিত। এই সংস্থাটি কোরিয়াতে এর চমৎকার সুবিধার জন্য স্বীকৃত। এটি 15,000-এর বেশি অংশগ্রহণকারীদের সাথে বড় অনুষ্ঠান আয়োজন করতে দেয়। বিদেশি সদস্যদের সাথে সাক্ষাৎ করার দ্বারা এবং ঈশ্বরের মণ্ডলীর সাথে সারা জগতে এর সুনাম প্রসারিত করার দ্বারা এটা কোরিয়া ও জগতে একটা ল্যান্ডমার্ক হয়ে উঠেছে।